বাসায় বসে রেস্টুরেন্টের মতো পোলাও খেতে চান? তো অর্ডার করার কোনো ঝামেলা ছাড়াই নিজের বাসায় বসেই বানিয়ে নিন বাসন্তী পোলাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে এসেছি, বাসন্তী পোলাও। খেতে হবে ঝরঝরে, সুস্বাদু এবং দারুণ মজাদার। তো এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 1.5 গ্লাস পোলাওয়ের চাল। এই চাল আমি ধুয়ে 20 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এবং স্বাদমতো লবণ আর 1 চা চামচ ঘি। সব আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং তা দিয়ে সব ভালো মতো মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কিভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এটা রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পরে আমি একটি কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেব আমি বাদাম আর কিশমিশ, আর দিয়ে দেব গরম মশলা। এগুলো দিয়ে একবারে ভেজে নিয়ে রেস্টে রাখা চাল এখানে দিয়ে দেব। এবারে চাল ভালো মতো ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভাজতে হবে চাল প্রপারলি। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1.5 গ্লাস চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 গ্লাস পরিমাণে পানি। গরম পানি ব্যবহার করেছি। সবসময় আপনারা চেষ্টা করবেন পোলাওতে গরম পানি ব্যবহার করার জন্য। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4-5টা মরিচ, কাঁচা মরিচ। এবারে আমি এগুলো দিয়ে ঢেকে দেব। 5 থেকে 6 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন পানি শুকিয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। এখানে আমি 1.5 চা চামচ চিনি ব্যবহার করেছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি গোলাপ জল, 1/2 চা চামচ গোলাপ জল দিলেই হয়ে যাবে। এখানে যেহেতু আমি কম পোলাও রান্না করছি, তাই এখানে কমই গোলাপ জল ব্যবহার করেছি। এবারে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং এরপরে ঢাকনা খুলে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন পানি মোটামুটি শুকিয়ে গিয়েছে। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ঘি। এবারে ঘি দিয়ে আবার একটু ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন পোলাও রান্না আমার হয়ে গিয়েছে। তো এবারে আমি সার্ভ করে নেব। বাসন্তী পোলাওটা কালারটাও কত সুন্দর এসেছে এবং খুব ঝরঝরে হয়েছে, একটার গায়ে আরেকটা লেগে নেই, আর খুব সুস্বাদু হয়েছে। আপনারা চাইলে বাসায় এটি ট্রাই করতে পারেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই খাবারটি আপনারা গরুর মাংস, মুরগির মাংস সব কিছু দিয়েই খেতে পারবেন। আর আমার এই রান্নার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।